আমি ভাই এমন একটা মানুষ, কারো লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি থাকলেও চলে, না থাকলেও চলে। আসামি সহকারে র্যাবের একটি খনন কার্যক্রম, যেটি অভিযান বললেও বলা যায়, সেই কার্যক্রমে এখন আমরা আছি গাজীপুরের শ্রীপুরের 2 নং সিএনপি এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু অনেক ভিড়, মানুষের জটলা লেগে আছে এবং আশেপাশেও জটলা লেগে আছে। এখান থেকে যদি আমি একটু দেখাই যে নিচেই কিন্তু একটি খনন কার্যক্রম চলছে এবং এখানকার যে পেছনের কাহিনী, সেই কাহিনীটা ঠিক এরকমই ছিল। গত 3 মাস আগে একটি মেয়ে নিখোঁজ হয়, যে তার স্বামীর সাথে ঠিক এই বাড়িটিতে গত 2 বছর আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে এবং বিয়ের পর 2 বছর ধরে এই বাড়িতেই তারা অবস্থান করছিল। সেই অবস্থানের এক পর্যায়ে স্বামীর সাথে মনোমালিন্য, অনেক কিছুই তার পরিবারের সাথে শেয়ার করেছে, তাদের সাথে বলতো, তার দাদির সাথে বলতো, তার মায়ের সাথে বলতো, কিন্তু হঠাৎ করে এই মেয়েটি নিখোঁজ এবং অনেক দিন ধরে খোঁজাখুঁজি চলছে এবং তার পরিপ্রেক্ষিতে তার যে পরিবার তারা থানায় এটা অভিযোগও করে এবং সেই অভিযোগের যে কপি, সেই কপির মাধ্যমে র্যাব কিন্তু এই মেয়ের খুঁজে বের করার চেষ্টা শুরু করে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেই চেষ্টার পরে 3 মাস পর কিন্তু র্যাবের যে অক্লান্ত পরিশ্রম, সেই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে সেই স্বামীকে ধরতে পারা এবং সেই স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী যে তার মেয়েকে মেরে এখানে পুঁতে রেখেছে এবং উপর থেকে প্লাস্টার করে রেখেছে, সেই তথ্য অনুযায়ী কিন্তু এই বাড়িতে আসা হয়েছে এবং এখানে খনন কার্যক্রম এখন চলছে। আশেপাশে যারা উৎসুক জনতা, তাতে কিন্তু প্রচুর পরিমাণের একটি জটলা দেখা যাচ্ছে। চারিপাশ থেকেই তারা আসলে সবাই জানার চেষ্টা করছে যে আসলে মরদেহটি এখানে আছে কি নেই এবং কেন, কিসের জন্য এই স্বামী তার স্ত্রীকে মেরেছে। এখনো পর্যন্ত কিন্তু এটি একেবারে অজানাই একটি তথ্য। কেউই জানে না যে কেন এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সম্মুখীন হতে হলো মেয়েকে এবং এরকম যে ভালোবাসা, প্রেমের পরে বিয়ে এবং সেই বিয়ে থেকে এইরকম একটি সমাপ্তি কিসের জন্য তাদের দাম্পত্য জীবনে আসলো, সেটিও কিন্তু এখনো পর্যন্ত আমাদের অজানা। তবে আমরা আছি র্যাব এবং পুলিশের সাথে এই খনন কার্যক্রমে মরদেহ উদ্ধার এবং তার পাশাপাশি আমরাও জানার চেষ্টা করব কেন এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটল।